ওকে, তো বেসিক্যালি আজকে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। সো আমরা সবাই মনোযোগ সহকারে একটু ক্লাসটা দেখতে থাকি। তো এখন যে কাজটা আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসটা যদি একটু দেখি তাহলে এখান থেকে এসে আমরা দেখতে পারবো যে এখান থেকে এসে আমরা আমাদের একটা ডাটাবেস তৈরি করেছিলাম যেটার নাম হচ্ছে WDD 2502। এই নামে জাস্ট একটা ডাটাবেস ক্রিয়েট করেছিলাম। হ্যাঁ, তার মানে আমাদের ডাটাবেস নেম কি হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা, এখন আসি যে এখান থেকে এসে এই যে ডাটাবেস নেমটা আমরা কি দেখতে পাচ্ছি, এখন এই ডাটাবেস নেমের আদলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এসে একটা মানে ডাটাবেসটা কানেক্ট করতে হবে এক কথা। হ্যাঁ, তো আমরা কোথায় ক্রিয়েট করব, আমরা এখান থেকে index.php তে ক্লিক করব। তো এখান থেকে এসে আমরা যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের জাস্ট সিম্পলি এখান থেকে এসে আমরা ডাটাবেসটা কিভাবে কানেক্ট করতে হবে সেই ব্যাপারটা আমরা এখন একটু দেখে নেব। হ্যাঁ, ওকে, তো এখন যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে জাস্ট সিম্পলি বলবো কিছু ভ্যারিয়েবল ক্রিয়েট করবো এখান থেকে, যেমন আমরা বললাম যে ডিবি হোস্ট, তারপরে বলবো ডিবি ইউজার। হ্যাঁ, তারপরে বলবো ডিবি পাস, তারপরে বলবো ডিবি নেম। ওকে, সো আমরা কিছু ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিলাম এখান থেকে। হ্যাঁ, ওকে, এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এগুলোকে আমরা এখন কি করব, একটা ভ্যারিয়েবল নিব আর একটা, যে ভ্যারিয়েবলের আন্ডারে সবগুলোকে আমরা কানেক্ট করব। তার আগে এই যে আমরা ভ্যারিয়েবলগুলো নিলাম, প্রত্যেকটা একটা ভ্যালু আছে না, এই ভ্যালুগুলো দেব। যেমন হোস্ট, হোস্ট হচ্ছে লোকাল হোস্ট হয়, লোকাল হোস্ট অলওয়েজ। হুম, অলওয়েজ কি হয়, লোকাল হোস্ট হয়। ওকে, ইউজার, ইউজারটা হচ্ছে লোকাল হোস্টের জন্য রুট হয়। হুম, ইউজারটা কি হয়, লোকাল হোস্টের জন্য রুট হয়। আর লোকাল হোস্টের জন্য পাসওয়ার্ডটা আমরা কোনো কিছু দেবো না, ব্ল্যাঙ্ক। জাস্ট কি করব, পাসওয়ার্ডটা আমাদের কি হবে, ব্ল্যাঙ্ক হবে। হ্যাঁ, ওকে, সো এই যে ব্যাপারটা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে এসে নেমটা হবে হচ্ছে কি, নেমটা হবে হচ্ছে নেমটা আমরা কপি করে নিয়ে আসি, থামেন। সো নেম হবে এটা। হ্যাঁ, ওকে, সো এই যে ব্যাপার সেটাকে আমরা আমাদের এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়টাকে সেটা দেখে নিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের এখান থেকে স্যার একটা ভ্যারিয়েবল নিব যার নাম দেব কি, কানেক্ট। ওকে, এখান থেকে আমি কি করলাম, আর একটা ভ্যারিয়েবল নিলাম যার নাম দিলাম কি, কানেক্ট আমরা। হ্যাঁ, ওকে, এখন এই কানেক্ট থেকে আমরা যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা লিখব একটা কোয়েরি চালাবো, মাই এস কিউ এল আই কানেক্ট। ওকে,
MySQLi কি কানেক্ট, এই কানেক্টের মধ্যে আমরা এগুলোকে দিয়ে দেবো। ওকে, দেন এখান থেকে সে একটা কন্ডিশন দেয় যে ইফ MySQLi, না এগুলো না দেই, আমরা এখান থেকে স্যার একটা, ইফ তো কানেক্ট দিবেন না হ্যাঁ ওইটাই, ইফ ভেরিয়েবল। এখান থেকে যদি বলি যে কানেক্ট, যদি কানেক্ট হয় তাহলে তুমি এখানটা মেসেজ দাও যে ইকো করো ডাটাবেস কানেকশন ফুল। ওকে, জাস্ট এতটুকু। সো এই যে বিষয়টুকু, এটা যদি আমরা করি তাহলে কি হয়ে যাবে, আমরা আমাদের এখান থেকে এসে দেখতে পাচ্ছি যে তারা কি বলতেছে, আমরা এখান থেকে তো এখন চলুন আমরা একটু দেখে আসি যে অ্যাকচুয়ালি কিভাবে কি করে ডাটাবেস কানেকশনটা হইল। হ্যাঁ, তো সেই বিষয়টাই জাস্ট আমরা কি করব একটু দেখে আসব। তো এখন এখান থেকে সে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অ্যান্ড আমরা যদি ব্রাউজারে এসে একটু চেক করে দেখি, দেখেন এখানে মেসেজ দেখাচ্ছে যে ডাটাবেস কানেকশন সাকসেসফুল, জি স্যার। ডাটাবেস কানেকশন সাকসেসফুল, এই মেসেজটা কিন্তু এখানে দেখাচ্ছে, তাই না? ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এই যে এতখানি করে কোড, এই এতখানি করে কোড আমার প্রত্যেকটা পেজে পেজে গিয়ে বলে আসতে হবে, ব্যাপারটা এমন তাই না? আমার প্রত্যেকটা পেজে পেজে গিয়ে কিন্তু কি বলে আসতে হবে, ব্যাপারটা হচ্ছে এমন। তো আমি চাচ্ছি যে না, এরকমটা করতে চাচ্ছি না। তো কি করতে চাই, আমরা এখান থেকে এসে যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা আমাদের এমন করতে চাই যেটা হচ্ছে যে স্যার একটা কমন ফাইল রাখবেন। আমরা এখান থেকে এসে এটাকে একটা ফাইলের মধ্যে রেখে দিই। হ্যাঁ, তো এখান থেকে এসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জাস্ট খুব সিম্পলি আমরা এখান থেকে এসে যে বিষয়, আমরা দেখেন এই যে এতখানি করে কোড হোক, 10 লাইন কোড হোক বা 20 লাইন কোড হোক, এই কোডটা যদি আমি 100টা পেজ হয় তাহলে 100টা পেজ যদি আমি রাখতে যাই তাহলে এটা যেমন আমার যে আপনার জন্য একটা ঝামেলার বিষয়, তাই না? তো আমরা চাচ্ছি কি এটাকে এভাবে না করে আমরা এটাকে স্পেসিফিক একটা ফাইল তৈরি করব, যে ফাইলের মধ্যে আমরা এই কোডটাকে রেখে দেবো। হ্যাঁ, তো সেভাবেও কিন্তু কাজটা করা যায়। কেমন, আমরা যদি এখান থেকে আসি, এখান থেকে এসে যদি বলি এখানে একটা ফাইল তৈরি করি, ফাইলের নাম দিই কি যে ডাটাবেস ডট পিএসপি। ওকে, আর এখান থেকে সেটাকে কাট করে নিলাম, আর এখান থেকে এসে আমি পিএসপি শুরু করলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। হ্যাঁ, ওকে, এরপর আসি যে আমরা এখান থেকে এই যে বিষয়টা সেটাকে আমি এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে
এখানে রেখে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখানে এসে দেখেন এখন কিন্তু ডাটাবেস কানেকশনটা পাবে না, কারণ ওখানে তো আমার নাই। পাচ্ছে? নাই। তো আমরা এখানে সিম্পলি এসে এখানে বলবো যে রিকোয়ার ওয়ান্স, এর মধ্যে জাস্ট ডাটাবেস ডট পিএসপি। ওকে, সো এই যে বিষয়টা সেটাকে আমরা আমাদের এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ক্লিয়ার? ওয়েল, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এখন যদি আমি এখান থেকে যাই, দেখেন এখন কিন্তু আমার ডাটাবেস কানেকশন সাকসেসফুলি। কিন্তু এটা তো আমার একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে কি, এই এক লাইন কোড হলেও তো আমার প্রত্যেকটা লাইনে দিতে হচ্ছে, তাই না? আমি এটাও চাচ্ছি না। আমি কি এটাও চাচ্ছি না যে এক লাইন কোড আমি ডাটাবেসে দিই, মানে বিভিন্ন ইতে আমি কানেক্টেড দিই। আমি চাই যে না, এভাবে না, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চাচ্ছি যে এমন একটা জায়গায় দিব যেখানে দিলে আমার সব জায়গায় কি সুন্দর করে কানেক্টেড হয়ে যাবে, এরকম কিছু আমরা চাচ্ছি। হ্যাঁ, তাহলে সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? তো সেটার জন্য আমরা এখান থেকে এসে যদি একটু দেখি, এই কথাটা এখানে না দিয়ে আমি দিব কোথায়? আমি দিব হচ্ছে আমার এই যে জুয়েল ফাংশন, এর মধ্যে ফাংশন ডট পিএসপি, এই ফাংশন ডট পিএসপির মধ্যে দিয়ে দেব। যখন আমি এখানে দিয়ে দিব, এখন দেখেন আমার সব জায়গা পেয়ে যাবে। এখানে পাচ্ছে, অল ইউজারে পাচ্ছে, হ্যাঁ, তারপরে অ্যাড ইউজারে পাচ্ছে, অল ইউজারে পাচ্ছে, ভিউ ইউজারে পাচ্ছে, আবার এখান থেকে যদি আমি এডিট ইউজারে যাই এডিট ইউজারে পাচ্ছে, প্রত্যেকটা জায়গায় পাচ্ছে। বাট আমি কি প্রত্যেকটা পেজে বলছি? বলি নাই। বাট এমন একটা জায়গায় বলছি যে জায়গায় বলার কারণে প্রত্যেকটা পেজে অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আমরা কানেকশন হইলে মেসেজ দিক, আমরা এরকমটা চাই না। বুঝতে পারছেন? কানেকশন হইলে মেসেজটা দিক, আমরা এরকমটা চাই না। আমরা কেমন চাই? আমরা চাই যে কানেকশন, এরর হলে যাতে মেসেজ দেয়, হুম হুম, যাতে কানেকশন ফেল বা এরর আসলে মেসেজ দেয়। এক্স্যাক্টলি। হুম, সো মেসেজটা যেন ওই সময় দেয়। তো কেমন? আমরা যদি এখান থেকে এসে বলি, এইখানে এসে তো এখান থেকে বলি যে নট কানেক্ট যদি হয়, তাহলে পরে তুমি এখানে একটা মেসেজ দাও, ডাটাবেস কানেকশন ফেইল্ড। আর কানেকশন হইলে মেসেজ দেওয়ার দরকার নাই। হ্যাঁ, চেষ্টাটা বললাম, যদি নট কানেক্ট হয় মানে কানেকশন না হয়, তাহলে তুমি একটা ফেইল মেসেজ দাও। দ্যাটস ইট। এখন দেখেন আমার কানেকশন হয়েছে, দ্যাটস ওয়াই দিচ্ছে না। কানেকশন না হইলে তখন কিন্তু দিত। ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এতটুকুর মাঝে কোনো কোয়েশ্চেন? না মনে হয় না। ওকে, স্যার, বলেন। স্যার ডাটাবেস কানেকশনে স্যার ওই যে ফাংশনে শুধু ওইটা দেওয়ার সাথে সাথে সব পেজে কি সেজন্য নিল স্যার? কারণ আমার ফাংশন পেজটা আমরা তখন ফাংশন তো সব জায়গায় আমার দেওয়া আছে না? আমরা স্যার ফাংশন তো কল করি নাই স্যার। ফাংশন তো প্রত্যেকটা পেজে দেওয়া আছে, প্রত্যেকটা পেজে কল করা আছে না, ফাংশন পেজকে দেওয়া আছে না? প্রত্যেকটা পেজেই কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বেসিক্যালি এটা কিন্তু আসছে। হ্যাঁ, জি স্যার। ওকে, এই যে বিষয়টুকু সেটাকে আমরা আমাদের এখান থেকে দেখে নিলাম। ওয়েল, সো এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে চলে যাব নেক্সট স্টেপে। আচ্ছা, তো চলুন এখন আসি যে বিষয়, সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে চলে যাব যে আমাদের কানেকশনের যে ব্যাপারটা সেটা হয়ে গেছে, সেটা ডান।
এখন আমরা এই যে অ্যাড অ্যাড ইউজারে যদি যাই, এখান থেকে অ্যাড ইউজার, সে ফর এক্সাম্পল আমি অ্যাড ইউজারে যাচ্ছি, তাই না? তো এই যে এখানে আমার যে যে বিষয়গুলো আছে, কি কি বিষয় আছে, যেমন আমার কি আছে, নেম আছে, আমার কি আছে, আমার হচ্ছে ফোন আছে, আমার হচ্ছে ইমেইল আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, তাই না? তো এই যে বিষয়টা, সো এই যে এখানে যে বিষয়গুলো আছে, এইগুলো তো আমার কি করতে হবে, ডাটাবেজে ইনসার্ট করতে হবে না? এগুলো কিন্তু কি আমাদের ডাটাবেজে, তার মানে স্যার ইউজার নিয়ে আমাদের একটা টেবিল বানাইতে হবে, এই টেবিলে এইগুলো আমাদের কলাম করতে হবে স্যার। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে যে আমাদেরকে এখান থেকে এসে যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে এখানে আমি যে সিম্পল একটা উদাহরণ দিই, সে ফর এক্সাম্পল আমরা প্রত্যেকে কিন্তু বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলে আমরা পড়াশোনা করছি, তাই না? তো সেই জায়গা থেকে আমরা জাস্ট সিম্পল একটা উদাহরণ দিই, যেমন ধরে নেন যে আপনার ইউআই ল্যাবে অ্যাডমিশন নিয়েছেন অফলাইনে ক্লাস করার জন্য, হ্যাঁ? ইউআই ল্যাবে কি অ্যাডমিশন নিয়েছেন অফলাইনে ক্লাস করার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, সেটা হচ্ছে যে আপনারা ক্লাস করার জন্য যেহেতু অ্যাডমিশন নিয়েছেন, সো দ্যাট আপনাদেরকে কি করতে হবে, ইউআই ল্যাবে আসতে হবে। এবং এই যে ইউআই ল্যাবে যে আপনি আসতেছেন, হ্যাঁ, ইউআই ল্যাবে যে আপনি আসতেছেন, সো এসে আপনি ক্লাসটা কোথায় করবেন, ব্যাপারটা হলো এটা যে ক্লাসটা কোথায় করবেন। ডেফিনেটলি আপনাকে ইউআই ল্যাবে এসে একটা নির্দিষ্ট যে জায়গায় ক্লাস করতে হবে, দ্যাট মিনস ইউআই ল্যাবে তো অনেকগুলো ক্লাসরুম আছে, তাই না? ইউআই ল্যাবে তো অনেকগুলো ক্লাসরুম আছে, এখন কোন ক্লাসরুমে আপনাদের ক্লাস হবে? এবং ধরলাম যে ল্যাব ওয়ানে ক্লাসের কথা বললাম, বাট এই যে ল্যাব ওয়ানে যে আমি ক্লাসের কথা আপনাদেরকে বললাম, এই ল্যাব ওয়ানে তো আপনাদের বসার জায়গা থাকতে হবে, তাই না? ল্যাব ওয়ানে কি আপনাদের বসার জায়গা থাকতে হবে না? থাকতে হবে। তো এই যে সামগ্রিক বিষয়টা, আমরা এখানে একটা টেবিল তৈরি করেছি এবং ডাটাবেসের সাথে কানেকশন করেছি, সবই ঠিক আছে, হ্যাঁ? একটা টেবিলও ক্রিয়েট করেছি, ডাটাবেসের সাথে ডাটাবেস কি কানেকশনও করেছি আমরা। এখন যে বিষয় সেটি হচ্ছে যে আপনার আমাদের হচ্ছে কি বলে এটাকে, আপনার ডাটাবেস তৈরি করেছি, এখন আমাদের টেবিল তৈরি করতে হবে। এখন আমাদের একটা টেবিল তৈরি করতে হবে, হ্যাঁ? টেবিল বলতে কেমন, যে এই যে তথ্যগুলো গিয়ে আমার বসবে কোথায়, তাহলে এখানে একটা টেবিল তৈরি করতে হবে। যেমন ধরেন ক্রিয়েট টেবিল, এখানে কি দেখাচ্ছে, ক্রিয়েট টেবিল। তাহলে আমাকে এখানে টেবিল তৈরি করতে হবে। আমরা কি নামে টেবিল তৈরি করবো, ধরে নিলাম যে আমরা ইউজার নামে একটা টেবিল তৈরি করবো, ইউজার্স নামে, হ্যাঁ? ওকে। তো যখন আমি ইউজার্স নামে টেবিল তৈরি করব, টেবিল তৈরি করার পর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাকে টোটাল 4টা টেবিল, আমার 4টা টেবিল মানে 4টা কলাম কিন্তু আমি তৈরি করছি, হ্যাঁ? তো এখন এই যে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, তো 4টা কলাম কিন্তু আমার এখানে চলে আসছে। ওকে। এখন আমরা এখান থেকে চাচ্ছি যে কি করতে, আমরা এখান থেকে চাচ্ছি হচ্ছে আপনার এই 4টা তৈরি করতে। তো প্রত্যেকটা টেবিলের একটা প্রাইমারি কি থাকে, যেটা আমরা গত ক্লাসে কিন্তু বলেছিলাম, মনে আছে? জি স্যার। প্রত্যেকটা টেবিলের একটা প্রাইমারি কি থাকে। তো ঠিক সিমিলারলি আমাদের জন্য এই টেবিলের জন্য একটা প্রাইমারি কি থাকবে, হ্যাঁ? এই টেবিলের জন্য কি থাকবে, একটা প্রাইমারি কি থাকবে। তো সেটা কিভাবে, চলুন সেটা একটু দেখে আসি আমরা। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে প্রাইমারি কি সেটা নয় আমরা বুঝলাম, বাট
এখানে অ্যাকচুয়ালি প্রাইমারি কিটা কেন হবে, বা এখানে একটা আইডি হবে, অ্যাকচুয়ালি আইডিটা কেন হবে বলেন, সাব্বির বলেন। স্যার আইডি দেওয়া যাতে আমি ডিফাইন করতে পারি। কি ডিফাইন করতে পারি? স্যার ধরেন আপনার আইডি এক দেওয়া আছে, তো আপনার সব ইনফরমেশন এক ধরে আমি আপনার এটা বাই করতে পারবো। যেমন আমার যদি দুই দেওয়া থাকে আইডি, তাহলে আমার 2 নাম্বার আইডিতে আমার সব ডাটা দেওয়া আছে, যাতে ওই আইডিটা ধরে আমি ডিফাইন করতে পারি যে কোন ইউজার, তার ইনফরমেশন কি। আর দুইটার মধ্যে ডিফারেন্ট রাখার লাগে, কারণ নাম এক হতে পারে কিন্তু আইডি তো আর এক হবে না। হুম, আচ্ছা, আর কি কারণ হতে পারে? এটা স্যার ওই যে একটা রো এর মধ্যে যে আইডেন্টিটি, এটাই হচ্ছে স্যার আইডি। ওকে, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে যেমন সাব্বির বলল যে আইডি স্পেসিফিকভাবে তাকে স্পেসিফিক ভাই মানে কি আইডেন্টিটি তার বের করার জন্য। যেমন আমি যদি একটা তথ্যকে ডিলিট করতে চাই তাহলে কিভাবে ডিলিট করব? সে ফর এক্সাম্পল সাব্বির হোসেন নামে তার অনেক ডাটা থাকতে পারে, তাহলে তাকে আমি আইডেন্টিফাই করবো কীভাবে? যখনই তার একটা স্পেসিফিক ইউনিক আইডি নাম্বার থাকবে তখন কিন্তু তাকে আইডি নাম্বার দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো। হ্যাঁ, সব থেকে বড় যদি বিষয় থাকে তাহলে এটা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি এখান থেকে লিখি ইউজার আইডি। ওকে, তো ইউজার আইডি কি হয়? আইডি অলওয়েজ কি ইউনিক, মানে ইন্টিজার না, নাম্বার হয় কিন্তু। হ্যাঁ, আইডি অলওয়েজ কি ইন্টিজার। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে আমরা ইউজার আইডি কথাটা এখান থেকে দিয়ে দিলাম। ওকে, দেন ইন্টিজার। হ্যাঁ, দেন কি হবে, এটার আমরা লেন্থ কতটুকু দেবো? আমরা আপাতত লেন্থ এখানে 10 দিলাম। 10 মানে কি? 10 মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 800, 9876 কোটি, এরকমটা। সো ইটস অ্যান হিউজ, তাই না? ওকে, সো এখন আসি যে আমরা এটা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখান থেকে এসে আমরা এই যে এআই, এই এআই মানে কি দেখি তো, কে বলতে পারে? এআই মানে কি? এআই মানে কি? নোবডিজ। automatic integration, increment. কাছাকাছি গেছেন, যে ইন্টিগ্রেশন বলেছেন। ওকে, সো এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট। হ্যাঁ, সো অটো ইনক্রিমেন্ট। হ্যাঁ, এটা হবে কি অটো ইনক্রিমেন্ট। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের যে বিষয়টা নিয়ে কাজ করব, জাস্ট অটো ইনক্রিমেন্টে ক্লিক করলে মানে অটো ইনক্রিমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে প্রাইমারি কি অটো চলে আসলো। হ্যাঁ, এখানে কি হলো, প্রাইমারি কি চলে আসলো এবং অটো ইনক্রিমেন্ট হয়ে গেল। ওকে, তো এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে
আমরা এখান থেকে সিম্পলি বলবো যে পরবর্তী স্টেপে, তার মানে আমরা এটার কাজ শেষ। হ্যাঁ, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এইখানে এসে এই ফিল্ড অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, এই ফিল্ড অনুযায়ী কি করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। সেখানে প্রথমে কোন ফিল্ড আছে? আচ্ছা, হচ্ছে আমার নেম। নেম, তাই না? ওকে, তো এখন আসি যে এখান থেকে এসে আমরা নেমটা নিয়ে কাজ করব। তো এখান থেকে এসে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এখানে নাম দিলাম হচ্ছে ইউজার নেম। সো এখানে আমি ভার্সার রাখলাম। ভার্সার কেন রাখবো, কারণ অনেকেই কিন্তু নেমের সাথে স্পেশাল ক্যারেক্টার ইউজ করে, যেমন ডট। হ্যাঁ, এখানে আমি এই লেন্থটা দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন আমরা এখান থেকে যদি আমি সবার থেকে বড় নাম কার, সবার নাম ছোট ছোট, হাসনাতুন নূর, আপনার বাবার নাম কি শুনতে পাচ্ছেন? হাসনাতুন নূর, জি স্যার, জি স্যার। বাবার আমার নাম। বাবার নাম হচ্ছে হাবিবুর রহমান চৌধুরী। এই তো খুব সুন্দর, এই যে যেটা চাচ্ছিলাম। আচ্ছা, তো যেমন দেখেন হাসনাতুর হাসনাতুন নূর বিনতে কি বললেন? স্যার আমার লাস্ট নেম দেওয়া হয়নি, জাস্ট এটাই না না না, মানে লাস্ট নেম। মানে আপনার বাবার ফুল নামটা বলেন, তাই হবে। এমডি হাবিবুর রহমান চৌধুরী। হাবিবুর রহমান চৌধুরী। এই যে দেখেন, অনেক আমাদের মানে বাংলাদেশে অনেক মেয়েরা আছে, তারা কিন্তু এরকম বাবার নাম ইউজ করে না, এরকম ইউজ করে যে হচ্ছে মেয়ের নাম দেন হচ্ছে বিনতে বাবার নাম। যেমন হচ্ছে বিশেষ করে সৌদি আরবে কিন্তু এরকম ইউজ করে, সালমান বিন অমুক তার দাদার নাম, তার মানে তার বাবার নাম, তার দাদার নাম, এরকম ইউজ করে কিন্তু। তো যদি আমি দেখেন হাসনাতুন নূর ম্যাডামের নামের মানে জাস্ট এটা দিয়ে একটু উদাহরণ দিই, তার বাবার নামটা দিই, তাহলে দেখেন এখানে কত ক্যারেক্টার আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47টা। তার মানে দেখেন জাস্ট আমরা এটা বুঝাচ্ছি যে আমাদের কেন ক্যারেক্টার লেন্থটা একটু বেশি দিতে হবে। হ্যাঁ, তো আমরা এই জন্য এখান থেকে ধরে নিলাম যে আমরা 50 বা 60টা দিলাম। বুঝতে পারছেন যে কেন আমরা লেন্থটা নিয়ে ভাবতেছি বা লেন্থটা নিয়ে কেন কাজ করতেছি? হ্যাঁ, এই জন্য। ঠিক আছে, সো অনেকে কিন্তু এরকম করে যে মেয়েরা হচ্ছে বিনতে দেয় আর ছেলেরা হচ্ছে বিন দেয়। হ্যাঁ, সো এই স্যার জন্য সর্বোচ্চ 255 না? 55, হ্যাঁ 255। ওকে, সো এই যে বিষয়টা আমরা চাইলে 255 দিয়ে দিতে পারি, নো প্রবলেম। হ্যাঁ, ওকে, তো এটা আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, দেন আমরা এখান থেকে আসি। এরপর আমাদের কি আছে, আমাদের হচ্ছে এখান থেকে এসে ইমেইল। তো ইমেইলের ক্ষেত্রে আমরা এখান থেকে ইউজার ইমেল দিয়ে দিলাম। এখান থেকে এটা ভার্সার মাস্ট হবে, কারণ হচ্ছে কি ইমেলে আমার নাম্বার থাকে, স্পেশাল ক্যারেক্টার থাকে, হ্যাঁ অনেক কিছু থাকে, সো দ্যাট ওভারঅল মিলে এটা কি আমার এটা থাকবে। আর এখান থেকে আমরা এটাকে ইমেলটাও কিন্তু একটু বড় করে দিতে হবে, কারণ হচ্ছে যে অনেকেই কিন্তু আছে যে ইমেলের ক্ষেত্রে কি করে যে তার নাম্বার, তার নাম, তার ডেট অফ বার্থ, এই সব কিছু মিলাই কিন্তু ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে। আমরা জানি আগে কিন্তু মানুষ এটাই করতো। হ্যাঁ, এখন মানুষ স্মার্ট হয়ে গেছে, এখন ডট দিলেই সে নতুন করে মানে ইমেল ক্রিয়েট করে ফেলতে পারে খুব শর্ট নাম দিয়ে। হ্যাঁ, ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখানে আমি এটাকে 50 ক্যারেক্টার এরকম বললাম। হ্যাঁ, 60ই বললাম, কারণ এমনি তো জিমেইলে তো @gmail.com এটা থাকে এটা। ওকে, এরপর আসি আমার এখানে কি থাকবে। ও, প্রথমটা হচ্ছে ফোন হবে। হ্যাঁ, এটা আমরা তাহলে এখানে দিলাম, এটা হোয়াটসঅ্যাপ দিলাম। ওকে, তারপর হচ্ছে সেকেন্ড নাম্বারটা কি ফোন, তাই না? তাহলে ফোন দিব। তাহলে হচ্ছে ইউজার
এখন এটাও ভার্চার, কারণ হচ্ছে যে প্লাস থাকে কিন্তু হ্যাঁ নাম্বারের আগে। আর এখানে আমরা কি দেবো, আমি যদি আমার নাম্বারটা এখানে দেখাই আপনাদেরকে, +88, হ্যাঁ তাহলে কত হলো 1 2 3, পরে গুনি, অনেকে কিন্তু স্পেস দেয় এরকমটা দেয়, হ্যাঁ। তো আমরা এখান থেকে এসে বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। সো আমরা 15 বা 16টা ক্যারেক্টার দিলাম এখান থেকে, তাহলে আমরা লেন্থ, হ্যাঁ তো আমরা এখান থেকে এটা দিলাম। সো এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখতেছি, এইগুলা করার পরে আমরা কি করব, আমাদের টেবিল ক্রিয়েটের যে কাজ সেটা আমাদের কি শেষ। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে স্যার বলেন। ইউজার ইউজার ফোন নম্বর কি স্যার নাম্বার হবে স্যার না ভার্সার হবে? ইউজার, ইউজার ফোন। হ্যাঁ ভার্সারি দিব আমরা, প্লাস থাকে না। স্যার আচ্ছা স্যার, ওকে স্যার। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটিকে এখান থেকে দেখে নিলাম। Well, এখন আমরা চাচ্ছি যে ঠিক আছে, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমরা আমাদের আপনার এটাকে জাস্ট গোতে ক্লিক করে দেবো, হ্যাঁ সেভ। ওকে, সো এই যে বিষয়টা দেখে নিলাম আমাদের ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ আমরা যে এখান থেকে যে ডাটাটাকে সেন্ড করব সেই ডাটাটা রাখার জায়গা কিন্তু কি আমাদের হয়ে গেছে, হ্যাঁ। আমরা যে এখান থেকে যে ডাটাটা সেন্ড করব সেই ডাটাটা কি রাখার আমাদের কি জায়গা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। So, এখন আসি যে আমরা এখান থেকে এসে চলে যাব হচ্ছে আমরা আমাদের জাস্ট সিম্পলি এই ডাটাকে এখন এখান থেকে যেন আমরা ডাটা ইনসার্ট করতে পারি সেই প্রসেসটা আমরা দেখব। তো তার জন্য আমাদের কি করতে হবে, অ্যাড ইউজারের মধ্যে যাইতে হবে, হ্যাঁ। সো অ্যাড ইউজারের মধ্যে আমাদের কি করতে হবে, যাইতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে আসলাম, এখান থেকে এসে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে জাস্ট এখান থেকে আসলাম, এখান থেকে এসে আমরা যে বিষয় সেটি হচ্ছে ইফ একটা কন্ডিশন দেই যে নট এমটি, ইফ কি নট এমটি। এই যে নট এমটি মানে কি, নট এমটি মানে স্যার হচ্ছে, হ্যাঁ যদি ফাঁকা না থাকে, নট এমটি মানে হচ্ছে যে আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে জায়গাটা এইটা ফাঁকা না থাকে, এটাকে বলা হয় কি নট এমটি, হ্যাঁ। এই জায়গাটাকে বলা হয় কি নট এমটি, মানে এই জায়গাটা ফাঁকা থাকবে না এক কথা, হ্যাঁ। So, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এটা অ্যাকচুয়ালি পোস্টটা হবে কিভাবে। সো এটা হচ্ছে মানে পোস্ট মেথড হবে $_পোস্ট। এই যে পোস্ট মেথডটা অ্যাকচুয়ালি কি এটা আমাদেরকে জানতে হবে। পোস্ট মেথডটা কি সাবির? স্যার ডাটা ডাটা তুলে দেওয়ার জন্য।
সো দেখেন ইন পিএসপিতে, হ্যাঁ, ইন পিএসপি প্রোগ্রামিংয়ে এরকম আরও বেশ কিছু, এটাকে বলা হয় সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। হ্যাঁ, এটাকে বলা হয় কি, এই পোস্টটাকে বলা হয় কি সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। ইন পিএসপিতে এরকম আরও সুপার গ্লোবাল ভ্যারিয়েবলস রয়েছে যেগুলোর মধ্যে এক একটা কাজ এক এক রকম। সাপির একটা একটা করে এক্সপ্লেন করেন কোনটার কাজ কি। স্যার, নিচ থেকে সেশন মানে হলো ডাটা গুলা তুলে এক পেজ থেকে কোনো কাজ শেষে অন্য পেজে নেওয়ার জন্য। আর কুকি কুকি গুলা হলো আপনার ইয়াতে ব্রাউজারের ওই দিক থেকে ডাটা গুলা নেওয়া যায় যেগুলো অটো সেভ থাকে। আর ইএনবি তে হলো স্যার ফাইল গুলা যে ডাটাবেজের সাথে কানেক্ট করা হয়। ফাইলস হলো স্যার যে ইমেজ বা এগুলা নেওয়ার জন্য। গেট হলো ইউআরএল এর সাথে ডাটা গুলা নেওয়ার জন্য। পোস্ট হলো ডাটা গুলা নেওয়ার জন্য। আর রিকোয়েস্ট হলো স্যার যে যে আমরা ফর্ম গুলা সাবমিট করি ওই রিকোয়েস্টের মাধ্যমে যে যায় ওইটা ধরার জন্য। সার্ভার তো স্যার সার্ভার ডিগ্রি। আর গ্লোবালস হলো একটা ভেরিয়েবল, সুপার গ্লোবাল ভেরিয়েবল। ওকে, আর স্যার এটাই তো, নিচ থেকে উপরে দিয়ে গেছিলাম এর লেগে উল্টো হয়েছে। শেষ। জি স্যার। ওকে, সো বেসিক্যালি ডাটাকে ইনসার্ট করার জন্য কি করতে হয়, পোস্ট করতে হয়। আর তুলে নিয়ে আসার জন্য কি করতে হয়, গেট। গেট করতে হয়, তাই না? সো এখন আসি যে সেশন, সেশনটা সম্পর্কে একটু বলি। সেশন হচ্ছে যে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা অনেকে অনেক ধরনের ব্যাংকিং অ্যাপস ইউজ করে থাকি, অ্যাটলিস্ট আমরা হয়তো অনেকেই ইউজ করে দেখি, কি বলে আপনাদের, বিকাশ, নগদ, রকেট। রকেট। বিশেষ করে রকেটটা কিন্তু একটা পপ আপ মেসেজ দেয়। কি মেসেজ দেয়? মেসেজ দেয় এরকম যে আপনার ইউর সেশন হ্যাজ এক্সপায়ার, এরকম মেসেজ দেয় না? ইউর জি স্যার, সেশন হ্যাজ এক্সপায়ার, এরকম এটা কিন্তু একটা মেসেজ রকেট দিয়ে একটু থাকে। বেশি দেয়। রকেটে বেশি দেয় সব থেকে, তাই না? তো আমরা এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখতে পারি। ওকে, তো চলুন এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে চলুন আমরা এখানে কাজ করি সরাসরি গিয়ে, না এক্সপ্লেন করে যাই। সেশন হচ্ছে আপনাকে কি কতক্ষণ লগ ইন থাকবেন, কতক্ষণ আপনি অ্যাক্টিভ না থাকলে এটা অটো মানে কি সেশন আউট হয়ে যাবে, সেই ধরনের বিষয়গুলো এখানে ওয়ার্ক করে। কুকিজ হচ্ছে যে আপনি, কুকিজ হচ্ছে যে আপনার ব্রাউজারে, হুম, আপনার ব্রাউজারে যখন আপনি কোনো একটা ব্রাউজারে লাইক কোনো একটা সাইটকে লগ ইন করবেন বা কোনো একটা সাইট ভিজিট করবেন, তো ওই সাইট ভিজিট করার সময় যে বিষয়গুলো অ্যাকচুয়ালি লোডিংয়ের মূল পারপাসে ইউজ হয়ে থাকে, সেই বিষয়গুলোকে বা প্রয়োজনীয় বিষয়গুলোকে ব্রাউজার কি করে, সে সার্টেন টাইমের জন্য কি স্টোর করে রাখে, যেন পরবর্তীতে আবার আপনার আসলে যেন নতুন করে আপনাকে চিনতে না হয়। সে যেন প্রিভিয়াস কিছু হিস্ট্রি থাকে, যে হিস্ট্রি থেকে খুব সহজে আপনাকে আইডেন্টিফাই করে খুব শর্ট টাইমের মধ্যে আপনাকে সাইটটা ভিজিটে নিয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই ধরনের বিষয়গুলো রয়েছে, ফাইল রয়েছে, হ্যাঁ সেটা হচ্ছে কি ইমেজ গুলাকে আপলোড করার জন্য, হ্যাঁ ইএনভি রয়েছে। তো এক একটা এক এক কাজ, যেমন গেটকে তুলে নিয়ে আসার জন্য তো এরকম, এটা সার্ভারের জন্য, এটা গ্লোবালের জন্য, এটা রিকোয়েস্টের জন্য। হ্যাঁ, ওকে, তো চলুন এখন আসি যে আমরা এখান থেকে এসে সেম ওয়েতে কিছু ভ্যারিয়েবলস নিব। কি নিব? সেম ওয়েতে কিছু ভ্যারিয়েবলস আমরা নিব। ভ্যারিয়েবলসগুলো কেমন? যেমন হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে যদি একটু দেখাই আপনাদেরকে, তো সেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে এসে একটু দেখি, আমরা কিছু ভ্যারিয়েবল তৈরি করি, যেমন হচ্ছে যে আমরা ডলার সাইন, আমরা বললাম যে নেম, এখান থেকে বলি ডলার আন্ডারস্কোর পোস্ট এবং অ্যারে আকারে আমরা সেন্ড করবো। হ্যাঁ, ওকে, তো এটার মধ্যে আমরা কি দেবো? আমরা নেম অ্যাট্রিবিউটস দেবো। এটার মধ্যে আমরা দিব কি? এটার মধ্যে দিব হচ্ছে আমরা আমাদের নেম অ্যাট্রিবিউটস। হ্যাঁ, ওকে,
সো এখানে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখানে একটা নেম অ্যাট্রিবিউট আমরা দেব। এই যে নেমের ডিপ কোনটা, এটা তাই না? আর নেমের ইনপুট ফিল্ড কোনটা, এটা তাই না? সেখান থেকে এসে আমি বলবো যে সাব্বির নেম, এরকম কিছুটা বললাম। আমি নেম ফিল্ডটাকে যে কোনো নামে আমি কি ডিফাইন করতে পারি, তো এই নাম নিলাম। ওকে, তারপরে আমি এখান থেকে এসে যেমন ফোন, তো ফোনটাকে বললাম যে জুয়েল ফোন, এটাকে কপি করে নিলাম। হ্যাঁ, আর এখান থেকে সেটাকে আমি একটু ডুপ্লিকেট করে ফেললাম। এখান থেকে এসে বলি জুয়েল নেম, জুয়েল ফোন, এটাকে আমরা ফোন বলি। দেন আমরা এখান থেকে এসে বলি হচ্ছে এটার নাম দিই হচ্ছে আমরা আমাদের ইমেল পর্যন্ত আমরা করবো তাই না, ফার্স্ট ইনিশিয়াল স্টেজে। সো এখানে দিলাম হচ্ছে রুবেল। সো রুবেল দিই, রুবেল ইমেইল। ওকে ওকে, এরকমটা বললাম জিমেইল। ওয়েল, সো এই যে বিষয়টা সেটাকে আমরা আমাদের এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এরপর আসি যে আমরা এখান থেকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আচ্ছা জাস্ট একটা মিনিট একটু সবাই ওয়েট করি। হ্যাঁ, যে আমরা আমাদের এখান থেকে এই জায়গাটাতে ছিলাম, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে একটা কোয়েরি করব যে আমরা এখান থেকে একটা ভ্যারিয়েবল নেব যার নাম কি ইনসার্ট। হ্যাঁ, এখান থেকে বলবো যে ইনসার্ট ইনটু, কোথায় আমরা ইনসার্টটা করব, কোথায়? টেবিলের মধ্যে না? কোন টেবিল? টেবিলের নাম ইউজার টেবিল, ইউজার্স টেবিল তাই না? আচ্ছা, এখন এখানে এসে দুইটা জিনিস দিতে হবে। এই জায়গাটা দিতে হবে হচ্ছে আমার ডাটাবেসের ফিল্ডগুলো, আর এই জায়গাটাতে দিতে হবে হচ্ছে আমার ভ্যারিয়েবল ভ্যালু নেমগুলো। হ্যাঁ, সো এই যে দুই জায়গায় দুই ধরনের বিষয়গুলোকে আমরা কি করব, এখান থেকে দিয়ে দেব। ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে এই বিষয়গুলো এখন কি করব, দেখব যে কিভাবে এটা করতে হয়। তো চলুন এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে কাজ সেটা হচ্ছে যে এখানে দেব হচ্ছে ডাটাবেজের ফিল্ড নেমগুলো। হ্যাঁ, ইউজার কি নেম, তারপরে ইউজার ফোন, তারপরে ইউজার ইমেইল, তাই না? ওকে, ডান। এরপর এখানে কি হবে, দেন আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। দেন এখান থেকে এসে আমরা এটাকে কপি করলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে এসে ওকে ফাইন। সো এখানে আমরা বিষয়গুলোকে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে এসে এখন আমরা এখান থেকে একটা কোয়েরি করব যে ইফ
মাই এসকিউএল আই কি কোয়েরি, কোয়েরি করো যেখানে কি থাকবে আমার কানেক্ট থাকবে অ্যান্ড ইনসার্ট থাকবে। আচ্ছা, আমরা যখনই কোয়েরি করব তখন অবশ্যই দুইটা প্যারামিটার দিতে হবে। হ্যাঁ, আমরা যখনই কোয়েরি করব তখন অবশ্যই কি করতে হবে, দুইটা প্যারামিটার মাস্ট বি দিতে হবে। হ্যাঁ, ওকে। সো ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন জাস্ট সিম্পল এখান থেকে এসে বলতে হবে কি আমাদের ইকো করো ডাটাবেস, অথবা ডাটাবেস না বলি, যে সিম্পলি বলি রেজিস্ট্রেশন সাকসেসফুল, এখান থেকে বলি ডাটা ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল, এরকম মেসেজ একটা দিলাম। হ্যাঁ, এখান থেকে এসে বলি রেজিস্ট্রেশন ফেল বলি, জাস্ট সিম্পলি রেজিস্ট্রেশন ফেল। ওকে, জাস্ট সিম্পল আমরা এই কথাটা এখান থেকে বলে দিলাম। ওকে, ডান। এখন একটু চলুন চেক করে দেখে আসি যে আমাদের রেজিস্ট্রেশনটা হয় কি হয় না। বলেন তো সাব্বির, হবে কি হবে না? স্যার হওয়ার তো কথা, দেখা যাক। না, হবে না। কারণ আমরা কি ও এখানে স্যার মেথড পোস্ট দেন নাই। মেথড দিছি, মেথড দেয় নাই, তার মানে আমাদের মেথড পোস্ট দিতে হবে, তাই না? জি স্যার। ওকে, সো এই যে ব্যাপারটা সেটাকে আমরা আমাদের এখান থেকে দেখে নিলাম। এখন চলুন যে আমরা আমাদের এখান থেকে এসে চলে যাব হচ্ছে এখানে, লেটস ট্রাই। তো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জাস্ট সিম্পলি এখান থেকে আমরা রেজিস্ট্রেশন করি। কার নম্বরে? সাব্বির নামই প্রথম করি, সাব্বির রহমান। তারপর এরকম আমার ফোন নাম্বার দিয়ে হাবিজাক বললাম। হ্যাঁ, তারপর এখান থেকে মেইল বললাম, এরকমটা দিয়ে আমরা এখন এখান থেকে কি করব, রেজিস্ট্রেশনে ক্লিক করে ফেলবো। লেটস ট্রাই। ইয়েস, ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল। আমরা কি দেখতেছি, ইউজার রেজিস্ট্রেশন আমাদের সাকসেসফুল, এরকম একটা মেসেজ দেখতে পাচ্ছি। ওকে, তো চলুন এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে এই যে বিষয়টুকু সেটা কি আমরা আমাদের এখান থেকে দেখে নিতে পারলাম। ওয়েল, স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার এইখানে ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল, এটা হেডারে না এসে মাঝখানে পপ আপ বক্সের মতো আসা ডিজাইন করা যাবে না? Like, যাবে যাবে, ওটা আমরা এই যে মেসেজ এটা দিয়ে দিলেও পারি। কি বলে, সুইট সুইট অ্যালার্ট 2। সুইট অ্যালার্ট। এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে দেখবেন, দেখেন এই যে এই যে হ্যাঁ, রেজিস্ট্রেশন সাকসেসফুল, এখানে দেখা গেল রেজিস্ট্রেশন সাকসেসফুল। ওকে, এইরকমটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে সেভ স্যার উপরেটাই ঠিক আছে। এই যে এটা, হ্যাঁ এটা এটা হতে পারে, এসে আবার চলে যাবে এই যে, হ্যাঁ ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুল, অথবা এরকমটা। এটা সুন্দর, কিন্তু এটা একটু ইয়ে। বাট আমরা আরও মজার মজার জিনিস দেখবো। হ্যাঁ, আমরা এরকম সামনে আরও কত দেখবো, লারাভেলে আমরা এই জিনিসগুলো কত সুন্দর করে দেখবো। ডিলেটের ক্ষেত্রে এরকমটা আমি আমি বেসিক্যালি ম্যাক্সিমাম টাইম দেখাই আপনার ওই যে মডেলটা দেখাই। হ্যাঁ, বুড়িস্টাপে যে মডেল আছে মডেলটা দেখায়, এই যে ডিলেট ডাটা। ওকে, তো চলুন এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে রেজিস্ট্রেশন কি এখান থেকে সাকসেসফুল দেখাচ্ছে। এখন কথা হলো আদৌ রেজিস্ট্রেশনটা হয়েছে কিনা সেটা চেক করবো কই থেকে, এই যে ব্রাউজারে গিয়ে দেখি যে সাব্বিরের রেজিস্ট্রেশনটা হয়েছে কিনা। এই যে হয়েছে না, হয়েছে। আরেকটা রেজিস্ট্রেশন করে আসি, কেজুয়াল আহমেদ। ওকে, আচ্ছা জাস্ট একটা মিনিট, একটু একটা কল আসছে। আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে
এখানে আরেকটা রেজিস্ট্রেশন করবো আমরা, জুয়েল আহমেদ এরকম একটা রেজিস্ট্রেশন করলাম। এখান থেকে এসে বললাম ইমেইল joel@gmail.com। সো এতটুকুতে আমরা রেজিস্ট্রেশন করে ফেললাম। দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং এখানে আমাদের ডাটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, তো আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্ত। দেখেন ডাটা চলে আসছে। এটা ইউজার আইডি কত 1, এটা ইউজার আইডি 2। সো এই যে অংশটুকু আমরা দেখলাম, আমরা পরবর্তী ক্লাসে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সো এই হচ্ছে ওভারঅল আমাদের আজকের ক্লাস। সো আমরা ভিডিওটা অফ করি। হ্যাঁ।